জাতীয় পার্টি কিন্তু আবারও আমাদেরকে মনে করাই দিছে যে তারা কিন্তু পুরোপুরি ভাবে আওয়ামী লীগের দোষর। আসলে তারা তো টার্গেট করে রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা গ্যাঞ্জাম গন্ডগোল বাঁধিয়ে দিবে, নিয়ন্ত্রণ বাঁধিয়ে দিবে, দেওয়ার পরে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে চায় তারা। জুলাই পরবর্তী সময়ে পুলিশ সাথে সেনাবাহিনী বললে ভুল হবে, ওয়াকার বাহিনী নোংরা খেলায় মেতে গেছে। বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের বন্ধুরা। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা গণমানুষের কণ্ঠস্বর 18 থেকে 24 স্বৈরাচার বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বর ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলা। এই হামলা কেবল একজন ব্যক্তির উপর নয়, এটা জনগণের অধিকার, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের স্বপ্নের উপর হামলা, জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং স্বৈরাচার বিরোধী সকল দলের উপর হামলার আগাম মেসেজ। আমরা স্পষ্ট করে দিতে চাই, ভিপি নুরের কণ্ঠরোধ করা যাবে না, গণমানুষের আন্দোলন থামানো যাবে না, তরুণ প্রজন্মের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। স্বৈরাচারের আমলে যেভাবে পুলিশ হামলা করত, ঠিক একইভাবে জুলাই পরবর্তী সময়ে পুলিশ সাথে সেনাবাহিনী বললে ভুল হবে, ওয়াকার বাহিনী নোংরা খেলায় মেতে গেছে। এটা বাংলার জনগণ মেনে নিবে না। সেনাবাহিনীর লোকজন জানে না নূরকে। ইন্টারিম গভর্নমেন্ট আইন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করা কি তাদের কাজ? ডাইরেক্ট অ্যাকশন নেওয়া তাদের কাজ, তদন্ত করা তাদের কাজ। আগামী 24 ঘন্টার ভিতর হামলাকারী পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এটা আমাদের জোর দাবি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে, যৌথ বাহিনী মিলে গতকালকে যেটা করেছে, সেটা আমরা নয়, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের বন্ধুরা। বাংলাদেশের মানুষের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগাই দিতে যাচ্ছে। কিছুদিন আগে এই যে কুয়েটের যে গ্যাঞ্জাম গন্ডগোল হলো, এটার ওইখানে প্রশাসন ছাত্রদের উপর একটা জুলুম অত্যাচার করলো। তারপরে প্রেক্ষিতে টার্গেট ছিল বিভিন্ন। আসলে তারা তো টার্গেট করে রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা গ্যাঞ্জাম গন্ডগোল বাঁধিয়ে দিবে, গৃহযুদ্ধ বাঁধিয়ে দিবে, দেওয়ার পরে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনতে চায় তারা। আজকে যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে। এরকম একটা দুঃখ ভারাক্রান্ত মনে আমরা যে এখানে উপস্থিত হবো, এটা কোনোভাবে কাম্য ছিল না। অভ্যুত্থানের প্রায় একটা বছর পার হয়ে গেছে, যা এই অভ্যুত্থান নিয়ে আস থেকে হাজারো প্রাণ মাঠে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মার গাইছে, জুলুম সহ্য করছে। এই হাজারো প্রাণের মধ্যে একটা প্রাণ ছিল ভিপি নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ভিপি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে সক্রিয় হয়ে ওঠে। নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূর বাঙালির মনে একটা জায়গা করে নেয়। তাই না, গত যে স্বৈরাচার সরকার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে 2018 সালের পর থেকে ধারাবাহিকভাবে নুরুল হক নূর এবং তার দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে তারা কিন্তু এই অভ্যুত্থানের দিকে একটা আন্দোলন নিয়ে আসছে। 2024 সালের একটা প্রোগ্রামে বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে পাশে রাখে নুরুল হক নূর কিন্তু বলছিল যে 2024 সালে আমরা কিন্তু সরকার পেলে দেবো। এই ঘটনা, এই কথা 2023 সালে নুরুল হক নূর বলে, নুরুল হক নূর কিন্তু সেটা করে দেখাইছে। যে সময় খুবই কঠিন সময়, এই সময়ে বাংলাদেশের জনতা সহ ছাত্র জনতা, শ্রমিক জনতা, সমস্ত জনতা একসঙ্গে নেমে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যখন আন্দোলন থেমে যায়, একেবারে নিভু অবস্থা, তখন কিন্তু আমার নেতা কারাগারের মধ্যে থেকে, প্রিজন ভ্যানের মধ্যে থেকে বলেছিল 10% সরকার, 10% ধাক্কা দেন, সরকারের 90% পতন হয়ে গেছে। ঠিক এইরকম একটা মহানায়ক, এরকম একটা নায়ককে বাংলাদেশের প্রশাসন বিভাগের বড় একটা দপ্তর, সেনাবাহিনীর দ্বারা এবং যৌথ বাহিনীর সম্মিলিত হামলায় আমার নেতা খুবই ভয়ানক ভাবে আহত হয়েছে। একজন অভ্যুত্থানের এত বড় একটা নায়ককে এইভাবে হামলা করে রক্তাক্ত করে দেয়া আমরা জাতি হিসাবে কোনোভাবেই কাম্য করেছিলাম না। নূরের উপর যদি আজকে এই অবস্থা হয়, তাহলে আপনারা চিন্তা করেন বিএনপি সহ, জামাত সহ, এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছে, যারা গণ অভ্যুত্থানের অংশীদার, তাদের ভবিষ্যতে কি অবস্থা হইতে পারে।
জাতীয় পার্টি কিন্তু আবারও আমাদেরকে মনে করাই দিছে যে তারা কিন্তু পুরোপুরি ভাবে আওয়ামী লীগের দোষর। তারা কিন্তু তাদের 9 বছরের শাসন ক্ষমতা ছিল, 80 সালের পর থেকে 89 সাল পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে শাসন করছে। তারা কিন্তু সেই স্বৈরাচারী মনোভাবই তারা তাদের মধ্যে পুষে রেখেছিল, যার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন করা লাগছিল আমাদের। সেই একই মনোভাব, একই চিন্তা ভাবনা তারা 2024 সালে এসে আওয়ামী লীগের বি টিম হিসাবে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার হিসাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এরই প্রতিবাদ করতে গিয়ে ওয়াগার বাহিনী এবং যৌথ বাহিনী নৃশংস হামলা শিকার হয় আমার নেতা নুরুল হক নূর। ঘুরের উপর হামলা, জবাব চাই। ঘুরের উপর হামলা, জবাব চাই। কইবে না রে বাংলা, ঘুরের উপর হামলা। কইবে না রে বাংলা, ঘুরের উপর হামলা। নূর ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। নূর ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে।